সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম শ্রেণীর গণিত চ্যাপ্টার 6 পেজ নম্বর 156 পরিমাপে ত্রিকোণমিতি এর কোশ্চেন নম্বর হচ্ছে 8। এই অঙ্কটি সহজভাবে করে দেখাবো। দেখো এখানে প্রশ্নে কি দেওয়া আছে, একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে 100 মিটার উচ্চ একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো। গন্তব্যস্থানের দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে যে টাওয়ারের উচ্চতা কত দেওয়া আছে 100 মিটার। দেখো তাহলে প্রদত্ত তথ্য হতে চিত্র অঙ্কন করি। তাহলে মনে করি এখানে এ এবং বি টাওয়ারটির উচ্চতা, এবি টাওয়ারটির উচ্চতা 100 মিটার, মিটার এম লিখি। এখন দেখো এখানে একটা নদী বলেছে, দেখো একটি নদীর তীরে, অর্থাৎ মনে করি এখানে নদী, এখানে এই বিসি এটা নদী, এই এখানে সি লিখি। এই সি বিন্দুতে এই টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি উৎপন্ন, অর্থাৎ এখানে এই এ বিন্দুর উন্নতি কোণ এখানে কতটুকু, এখানে হচ্ছে অর্থাৎ নদীর অপর তীরে বলেছে এটা, এখানে এই এ বি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ এখানে কত 45 ডিগ্রি। এখন এই যে সি বিন্দুতে যে ব্যক্তি দাঁড়িয়ে দেখলো যে এ বি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে এখানে 45 ডিগ্রি, সেই ব্যক্তিটা এখান থেকে আবার যাত্রা শুরু করলো নৌকাপথে। এই নদীর স্রোতের কারণে সে এই যে মনে করি এখানে টাওয়ার থেকে 10 মিটার, এখানে দেখো 10 মিটার দূরে স্রোতের কারণে, দেখো এখানে কিন্তু পানির স্রোতের কারণে, অর্থাৎ এই লোকটি টাওয়ারের বরাবর নৌকাপথে যাত্রা শুরু করলো। এই টাওয়ার বরাবর নৌকাপথে যাত্রা শুরু করছে, কিন্তু স্রোতের কারণে এখানে এই স্রোতের কারণে সে টাওয়ার থেকে 10 মিটার দূরে অবস্থান করছে এখানে। তাহলে বি ডি ইকুয়াল মনে করি এখানে 10 মিটার অর্থাৎ 10 মিটার দূর, এখানে 10 মিটার দূরে লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয়, অর্থাৎ আমরা সিডি নির্ণয় করব। মনে করি সিডি ইকুয়াল আছে এক্স মিটার, এটা আমরা নির্ণয় করব। দেখো এখানে যেহেতু এই টাওয়ারটি থেকে 10 মিটার যদি দূরে অবস্থান করে, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন, যেহেতু লম্ব আকারে, তাই টাওয়ারের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এই 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এটা, অর্থাৎ এটাকে অতিভুজ বলা হয়। এখানে সিডি হচ্ছে অতিভুজ, সিডি অতিভুজ। এখানে বিডি ইকুয়াল এখানে 10 মিটার এটা দেওয়া আছে। এখন এখানে দেখো এই যে কোণ, অর্থাৎ এ সি বি ইকুয়াল এখানে 45 ডিগ্রি, কিন্তু এখানে বি সি ডি ইকুয়াল আমরা এখানে কোণ জানি না। দেখো আমাদের বের করতে হবে এই বিসি বাহু, এই বিসি বাহুর অর্থাৎ এই নদীর চওড়া কতটুকু সেটা আমরা বের করব, অর্থাৎ বিসি বাহুর দৈর্ঘ্য বের করব। এখন দেখো এখানে যেহেতু 45 ডিগ্রি, আমরা এখানে জানি 90 ডিগ্রি, যেহেতু এই টাওয়ারটি লম্ব অবস্থায় আছে, অর্থাৎ দণ্ডায়মান অবস্থায় আছে। এ বি টাওয়ারটি অর্থাৎ লম্ব এখানে 90 ডিগ্রি, এর বিপরীত বাহু অর্থাৎ সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। তাহলে এটা হচ্ছে অতিভুজ, এবং সমকোণ সংলগ্ন যে দুইটি বাহু অর্থাৎ এবি বাহু এবং বিসি বাহু, যেহেতু এটা সূক্ষ্মকোণ, তাহলে এখানে বিসি বাহু হবে কি, এখানে বিসি হচ্ছে, এই বিসি হচ্ছে ভূমি অথবা সন্নিহিত বাহু। এখানে এই থিটা কোণের বিপরীতে হচ্ছে এটা, অর্থাৎ এবি, এটা হচ্ছে লম্ব। দেখো এখানে আবার আমরা 45 ডিগ্রি জানি, তাহলে এটাও 45 ডিগ্রি হবে। এর কারণ হচ্ছে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি আছে, তাহলে এই দুটাই মিলে 90 ডিগ্রি হতে হবে। সুতরাং যেহেতু সি কোণ ইকুয়াল 45 ডিগ্রি, তাহলে এখানে এ কোণ ইকুয়ালও 45 ডিগ্রি হবে। এখন এ কোণ ইকুয়াল যখন 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি হলো, তখন এই বিসি বাহু ইকুয়াল এবি বাহু, অর্থাৎ বিসি যতটুকু এবিও ততটুকু হবে। তাহলে দেখো, তাহলে চিত্র থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে এটি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই দুই বাহু সমান হলো। অর্থাৎ এটা যেহেতু বিসি ইকুয়াল দেওয়া নেই, এবি ইকুয়াল দেওয়া আছে 100 মিটার, তাহলে বিসি ইকুয়ালও 100 মিটার হবে। তাহলে দেখো, তাহলে আমরা লিখি প্রদত্ত তথ্য হতে চিত্র অঙ্কন করি। লিখি প্রদত্ত তথ্য
হতে চিত্র অঙ্কন করি। প্রদত্ত তথ্য থেকে চিত্র অঙ্কন করেছি। এখানে এবি ইকুয়াল 100 মিটার টাওয়ারের উচ্চতা। টাওয়ারের শীর্ষবিন্দু অর্থাৎ এ বিন্দুর উন্নতি কোণ নদীর অপর তীরে সি বিন্দুতে লিখি। নদীর অপর তীরে সি বিন্দুতে এবি টাওয়ারের এ বিন্দুর উন্নতি কোণ এ সি বি ইকুয়াল 45 ডিগ্রি। বিসি নদীর প্রস্থ বিসি ইকুয়াল আবার আমরা ধরতে পারি, মনে করি বিসি ইকুয়াল ওই মিটারে পাবে। তাহলে এখানে বিসি নদীর প্রস্থ। সি বিন্দু থেকে একটি লোক নৌকাপথে যাত্রা শুরু করে। একটি লোক নৌকাপথে বিসি বরাবর যাত্রা শুরু করে, কিন্তু স্রোতের কারণে বিসি বরাবর না গিয়ে সিডি বরাবর টাওয়ার এবি থেকে বিডি ইকুয়াল 10 মিটার দূরে পৌঁছায়। বিডি ইকুয়াল 10 মিটারে এম লিখি শুধুমাত্র। 10 মিটার দূরে তীরে পৌঁছালো। 10 মিটার দূরে পৌঁছালো লিখলাম। 10 মিটার দূরে পৌঁছালো। এখন ত্রিভুজ এ বি সি হতে পাই লিখি, যেহেতু এটা উন্নতি কোণের বলে আমরা ট্যান থিটা লিখি। তাহলে ট্যান থিটা কি এখানে এ সি বি ইকুয়াল ট্যান থিটা হচ্ছে টেরা লম্বাভূত। প্রথমে টেরায় ট্যান থিটা হয়, লম্বায় লম্ব হয়। লম্ব হচ্ছে এখানে এ বি, লম্ব ভূত হচ্ছে ভূমি। টেরা লম্বাভূত, লম্বায় লম্ব হচ্ছে এ বি, ভূত হচ্ছে ভূমি এখানে বিসি। এখানে আমরা মান বসাবো। এ বির মান হচ্ছে 100, বিসির মান কি, বিসির মান বের হবে, বিসির কোনো মান ধরে নিই। বা ট্যান কত ডিগ্রি, এখানে 45 ডিগ্রি। ট্যান লিখি 45 ডিগ্রি ইকুয়াল এখানে 100 বাই বিসি। দেখো 45 ডিগ্রিতে মান কত, প্রথমে কোণের অনুপাতগুলো লিখে নেই। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। ট্যান থিটার বেলায় আমরা জানি 0 ডিগ্রি 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে হচ্ছে 3, 60 ডিগ্রিতে 9 এবং 90 ডিগ্রিতে নাই বা অসংজ্ঞায়িত। এখন দেখো এখানে তিনটি সার্থক অঙ্ক, প্রত্যেকটি অঙ্ককে 3 দ্বারা ভাগ অর্থাৎ 3 দ্বারা ভাগফলকে বর্গমূল। এখন দেখো আমাদের বের করতে হবে 45 ডিগ্রি অর্থাৎ এটার মান। ট্যান থিটার বেলায় আমরা জানি এভাবে বলবো 0 1 3 9 নাই, আমাদের মুখস্থ হয়ে যাবে একবারেই। ট্যান থিটার বেলায় 0 1 3 9 নাই। আবার কট থিটা এর উল্টো ভাবে লিখতে হবে, অর্থাৎ প্রথমে 9, তারপর 9, তারপর 3, তারপর 1, তারপর 0 এভাবে আসবে। কট থিটার বেলায় কিভাবে আসবে, প্রথমে 9 আসবে, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0 এভাবে আসবে। অর্থাৎ কট থিটার বেলায় 0 ডিগ্রিতে অসংজ্ঞায়িত হবে। দেখো এটা যাচ্ছি না, কারণ এই সূত্রে মান বের করার জন্য, সূত্র মনে রাখার জন্য কিভাবে মনে থাকবে তার ব্যাখ্যা এখানে আই বাটন, যেটা তোমরা বলো সাধারণত যাকে কাট বলা হয়, এই বাটনে দেখে নিবে। দেখো এখানে কি দেওয়া আছে 45 ডিগ্রি। 45 ডিগ্রির এখানে মান কত পেয়েছি 3/3। তাহলে 45 ডিগ্রি ট্যান 45 ডিগ্রিতে কি পেয়েছি এখানে 3/3। ভাগফলকে বর্গমূল, অর্থাৎ এটাকে প্রত্যেকটাকে বর্গমূল করতে হয়। বর্গমূল করে 3 কে 3 দ্বারা ভাগ করলে 1 হবে, 1 কে বর্গমূল করে 1 হবে। তাহলে এখানে কত পেলাম আমরা 1 পেলাম 45 ডিগ্রি মান। তাহলে লিখি বা 1 ইকুয়াল 100 বাই বিসি। এখন আমরা আর গুণন করি বা বিসি ইকুয়াল 100 হলো। আমি পূর্বেই বলেছি এখানে মানে এই ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, কারণ দুইটি কোণের মান, এটার মান 45 ডিগ্রি, এটার মানও 45 ডিগ্রি, তাই এখানেই বোঝা যায়। তাহলে বিসি ইকুয়াল 100 হলো, এটা 1 নং দিয়ে রাখি। দেখো তাহলে আমরা কি পেয়েছি, এই বিসি ইকুয়াল এখানে 100 পেয়েছি, এখানে 100, এখন লিখতে পারি 100 মিটার। এখানে যেহেতু মিটার হবে 100 মিটার। বিসি ইকুয়াল 100 মিটার, এটা 1 নং দিয়ে রাখতে পারি। এখন দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে বের করব, এটা 100 মিটার, এটা 10 মিটার। তাহলে এখানে এই সিডির ইকুয়াল কত সেটা আমরা বের করব, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বের করতে পারি। তাহলে আমরা কি করব, লিখি ত্রিভুজ বিডি বা সিবিডি হতে পাই, বা বিসিডি হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখি। পিথাগোরাসের আমি একটু সংক্ষিপ্ত লিখি, উপপাদ্য অনুসারে কি অতিভুজ স্কয়ার, এখানে অতিভুজ সিডি স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল
লম্ব স্কয়ার, লম্ব এখানে লম্ব হবে এটা, কারণ এখানে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয় বা ওটাকে বিপরীত বাহু বলা হয়। এখানে বিডি স্কয়ার হবে প্লাস বিসি স্কয়ার হবে। এখন আমরা এখানে মান বসাবো, যেহেতু সিডির মান বের করবো তাহলে উভয় পক্ষে বর্গমূল করি। প্রথমে সিডি ইকুয়াল এখানে বর্গমূল দেই, বিডির মান কত, এই বি এবং ডি এখানে বের করেছি দেখো 100 কে স্কয়ার প্লাস বিসির মান কত 10 কে স্কয়ার। দেখো তাহলে কি হয় 100 কে স্কয়ার, 1 এর পরে এখানে কয়টা শূন্য, এখানে 100 এ 2টা শূন্য অর্থাৎ 4টা শূন্য হবে। এখানে স্কয়ার যেহেতু 100 ইন্টু 100 4টা শূন্য হবে অর্থাৎ 10,000 হয়। আর এখানে 100 হলো, 10 কে স্কয়ার 10 ইন্টু 10 100 হলো। এখানে আবার বর্গমূল, আমরা কি করব, এটা প্লাস করে তারপর বর্গমূল করব। তাহলে প্রথমে আমরা এখানে প্লাস করতে পারি অর্থাৎ 1 এর পরে 0, এরপর আছে 1 0, এটাকে আমরা বর্গমূল করলে যেটা উত্তর পাবো সেটা হবে এই সিডির মান। তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো ক্যালকুলেটর ব্যবহার করি, লিখি 100.50, লিখি 100 পয়েন্ট অর্থাৎ অনেকগুলোই সংখ্যা হলো এখানে। তাহলে আমরা লিখতে পারি, আমরা দশমিক পরে 4টি অঙ্কই লিখে রাখি এত মিটার, যেহেতু এখানে মিটার একক অর্থাৎ রাশি হচ্ছে এখানে দৈর্ঘ্যের রাশি মিটার আছে, তাই এত মিটার প্রায় লিখে দিই, প্রায় এটা অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছো কিভাবে বের করতে হবে। অর্থাৎ এখানেও এই বি সি ডি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, অতিভুজ আছে এখানে সিডি, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি, সাধারণত এগুলো তোমরা নিচের শ্রেণীতেও পড়ছো অর্থাৎ ক্লাস 8-7-এ, যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাই অতিভুজ সিডির মান বের হলো, এই সিডি হচ্ছে সেই লোকটির গন্তব্যস্থলের দূরত্ব প্রায়। এটা অ্যান্সার তোমরা লিখে রাখবে আর এই কথাটা লিখে রাখবে। আশা করি এটি বুঝতে পেরেছো কিভাবে বের করতে হয়। অঙ্কটি খুবই সহজ এবং এই বর্ণনা সাধারণত এই যে আমি যে বর্ণনা লিখেছি এই বর্ণনা সাধারণত এই প্রশ্ন অনুসারে এই বর্ণনা লিখতে হয়। প্রশ্নে যা যা বলেছে সেইভাবে যদি আমরা লিখতে থাকি তখন বর্ণনা আমাদের লেখা শেষ হয়ে যাবে। আমি কিভাবে লিখছি বর্ণনা এটাও বুঝতে পেরেছো, কিভাবে অঙ্কন করতে হবে অর্থাৎ প্রশ্ন অনুসারে সেটাও বুঝতে পেরেছো। আশা করি সমস্ত কিছুই বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।